সাবিনাকে জানতে হলে সাবিনার বই পড়ুন। অমর একুশে গ্রন্থমেলা তো প্রত্যেকটা বাঙালির জন্য একটা বিশাল বড় গর্বের জায়গা, অহংকারের জায়গা। তো এখানে মানুষ যেভাবেই আসুক না কেন, দর্শনার্থী, ক্রেতা, পাঠক, লেখক, সবারই মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি থাকে। সে অনুভূতিটা এতটাই অনবদ্য যে সেটাকে প্রকাশ করাটা কঠিন। তা আমার যেহেতু গতবার বই প্রকাশিত হয়েছে এবং এবারও আমার মেলায় বই এসেছে, এটা আমার জন্য আমি বলবো যে খুবই একটা অন্যরকম অনুভূতি। এটা ভাষায় প্রকাশ করা যাবে না। নিজের লেখা বই হাতে নেওয়া এটা একটা বিশাল ব্যাপার। আমার এই অবেলায় বেলায় একটু গল্প গ্রন্থ, এটি পাওয়া যাবে রয়্যাল পাবলিকেশনে 413 414 নাম্বার স্টলে। বন্দিনীর দ্বিতীয় খণ্ড পাওয়া যাবে শব্দশিনী প্রকাশনা 34 নাম্বার প্যাভিলিয়নে। এই অবেলায় বেলায় এটা হচ্ছে কাল্পনিক চরিত্র, কিন্তু কাল্পনিক হলেও এটা এতটাই জীবন ঘনিষ্ঠ যে প্রতিটা মানুষ যখন বইটি পড়বেন তখন মনে হবে কোনো না কোনো গল্পে উনি নিজেকেই খুঁজে পাবেন। মনে হবে এটা আমি, এটা আমার গল্প। আচ্ছা, এটা এইভাবে আমার জীবনে তো এমনই ঘটেছিল। তো এটাই হবে। আবার তারপরে শেষে চমকও থাকবে। ছোট গল্পের যেন একটা ক্রাইটেরিয়াই আছে। রবীন্দ্রনাথ বলে গেছেন, শেষ হইয়াও হইল না শেষ। ছোট গল্পের এন্ডিং কিন্তু পাঠকের মানুষ পটে অন্যরকম একটা ইফেক্ট ফেলে এবং পাঠকই এটা চিন্তা করে। তো আমি বলবো যে এটা এটা পড়বেন এবং প্রত্যেকের ভালো লাগবে। প্রত্যেকের জন্য মেসেজ আছে। কারণ আমাদের সমাজে সচরাচর যা ঘটে, যাই বলেন আজকালকার, যার ফ্রেন্ডলি ইস্যুস, প্রেম, বিরহ, বিচ্ছেদ, এগুলো তো আছেই। সেই সাথে ইদানিং কালে যেগুলো আমরা দেখি, পরকীয়া অথবা হচ্ছে গিয়ে সুগার ড্যাডি কনসেপ্ট, এগুলাও এখানে পাওয়া যাবে। এটা তো আমি একটা উদাহরণ দিলাম, যেহেতু এই টার্মটার সাথে সবাই পরিচিত আজকাল। কিন্তু অল্প বয়সী মেয়েরা, একটা গ্রাম থেকে একটা মেয়ে এসেছে, সে তার বান্ধবীদের সাথে পাল্লা দিতে গিয়ে, একটু তার নিজের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা হাই করতে গিয়ে কিভাবে একটা বয়স্ক অথচ বিত্তবান একজনের প্রেমে পড়ে, কিন্তু অথচ তার একটা প্রেমিক আছে যে তাকে পাগলের মতো ভালোবাসে, ইয়াং একটা প্রেমিক। তো শেষে কি হয়, মেয়েটি কাকে বেছে নেয়, সেটাই হচ্ছে এই গল্পের মূল। আমি মনে করি যে এক একটা গল্প, এক একটা ঘটনা, যেটা আমাদের সমাজের বাইরে না, এই কনসেপ্টটা কিন্তু আমাদের সমাজের বাইরে না, এটা ঘটছে। বন্দিনীর দ্বিতীয় খণ্ড, যেটা প্রকাশিত হয়েছে শব্দশৈলী প্রকাশনা থেকে, বন্দিনীর দ্বিতীয় খণ্ড আপনাদেরকে নিয়ে যাবে একটা অন্যরকম জগতে। আমার এডিটর কিন্তু এই পর্যন্ত 850 বই এডিট করেছে। উনি প্যারিসে থাকেন। উনি বলেছেন কারাগার নিয়ে এত সূক্ষ্ম বিশ্লেষণ করে কেউ আর কারাগার নিয়ে বই অন্তত লিখেননি। দেখা যাক ইনশাল্লাহ উনার যে চিন্তা ভাবনা, ওটা আমার পাঠক ভাবে গ্রহণ করেন কিনা। এবং আমি মনে করি যে বন্দিনীর দ্বিতীয় খণ্ড এবার বন্দিনীর প্রথম খণ্ডের সাফল্যকে অতিক্রম করে যাবে। নাটকটি এখনো অন এয়ার হয়নি, সুতরাং আলোচনা সমালোচনার সুযোগ নাই। তবে নাটক হচ্ছে আমার একটা শখ। সকলেই তো এটা পছন্দ করেছে। হ্যাঁ, তো এখন সকলেই উৎসাহী যে কবে দেখানো হবে, কবে দেখানো হবে, মেসেঞ্জারে প্রচুর মেসেজ কবে দেখানো হবে। তবে আমি একটা কথাই বলতে চাই যে নাটক, মুভি, এগুলা কিন্তু আমার শখ। এটা আমি করলে করলাম, দর্শক না নিলে করলাম না। কিন্তু বই লেখাটা হচ্ছে আমার জীবনের লক্ষ্য, যার মাধ্যমে আমি একটা মেসেজ মানুষের কাছে পৌঁছাবো। এটা আমার জীবনে একটা অপরিহার্য কাজ বা অঙ্গাঙ্গি ভাবে আমার সাথে জড়িত হয়ে গেছে। তো সাবিনাকে জানতে হলে সাবিনার বই পড়ুন। এবং আমি আরেকটা কথা যোগ করতে চাই, অনেকে হয়তো সাবিনাকে অপছন্দ করতে পারেন, কিন্তু লেখক সাবিনা আমি বলতে পারি প্রত্যেকের কাছে এই বই উনি যদি পড়েন, সত্যিকার অর্থে যদি বইটি পড়েন, তাহলে প্রত্যেকেই বলতে বাধ্য হবেন যে এই বইটা তাদের নিজেদের। নাচ তো ছোটবেলা থেকে শিখেছি এবং স্টেজ পারফরমেন্স তো সবসময় করেছি। তবে নাচটা খুব বেশি মানুষ দেখেনি এই কারণে যে এটা ফেসবুকে আপলোড করে ওই কপিরাইটের জন্য, গানের সাথে যেহেতু হয়, এই জন্য ওটার জন্য খুব একটা আপলোড করা যায় না। এই জন্য হয়তো দর্শক আমাকে নাচতে দেখেনি। কিন্তু আমি ছোটবেলা থেকে শিখেছি এবং পরবর্তীতে বাংলাদেশের দুই, বলবো আমি, লিজেন্ড, শিবলি মোহাম্মদ স্যার এবং শামীমারা নিপা ম্যাম, দুজনের কাছে আমি ব্যক্তিগতভাবে নাচ শিখে প্রশিক্ষণ নিয়েছি।